নমস্কার বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। জব ইন ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ 5টি চাকরি সংক্রান্ত আপডেট তুলে ধরার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরির নিয়োগগুলি প্রকাশিত হচ্ছে সেই সমস্ত চাকরির আপডেট। তো প্রথম যে চাকরির আপডেটটি জানাবো, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু স্থায়ী পদে আপনাদের নিয়োগটি করা হবে। স্থায়ী পদে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদে এখানে নিয়োগ করা হবে। এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে অষ্টম পাস। যে কোনো স্বীকৃত স্কুল থেকে আপনারা যদি অষ্টম পাস করে থাকেন বা অষ্টম পাসের সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। উচ্চতর যোগ্যতা থাকলে অবশ্যই সেটিতেও আবেদন করতে পারবেন। তো এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। এখানে বলা হয়েছে ফুলি গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম স্কুল, এখানে যেটিকে বলা হচ্ছে ক্রিস্টিয়ান মাইনরিটি গার্লস হাই স্কুল। এখানে গার্লস হাই স্কুলে কিন্তু নিয়োগটি করা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে। তো এখানে যারা আবেদন করতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং বলে দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাস ফ্রম, বলা হচ্ছে রিকগনাইজড স্কুল। যে কোনো রিকগনাইজড স্কুল থেকে বা স্বীকৃত স্কুল থেকে আপনারা যদি অষ্টম পাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং স্যালারি অফ পে বলা যায়, স্কেল অফ পে বলা হয়েছে যে সরকারি নিয়ম অনুসারে আপনারা যে বেতন সেটি কিন্তু পেয়ে যাবেন। এবং আপনাদের এজ রিল্যাক্সেশনের কথা যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এজ পার স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুসারে যে এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে থাকেন, সেই হিসাবে আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে থাকবেন। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে, এই ঠিকানায় আপনাদের আবেদনটি করতে হবে। বলা হয়েছে 15 দিনের মধ্যে আবেদনটি করতে হবে। এবং এই যে নোটিফিকেশন প্রকাশের 15 দিনের মধ্যে আবেদনটি করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল 13/6। তো তার মধ্যে আপনাদের কিন্তু 15 দিনের মধ্যে আবেদনটি করতে হবে। আরও যদি বিস্তারিত জানতে চান, এখানে একটি অফিসিয়ালিভাবে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারে কল করে বিস্তারিত জেনে আপনারা আবেদন করতে পারেন। পরবর্তী যে জব আপডেট সম্পর্কে জানাবো, রাজ্যের জেলা কোর্টে নিয়োগ। যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে কর্মবন্ধু। রাজ্যের যে ডিস্ট্রিক্ট কোর্টগুলি হয়ে থাকে, সেই কোর্টে কিন্তু কর্মবন্ধু পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন নোটিশ, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলায় কিন্তু এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদনটি করতে পারেন, এমনই কিন্তু এই নোটিফিকেশনে বলা হয়েছে। তো এখানে কর্মবন্ধু পদে একটি শূন্য পদে কিন্তু নিয়োগটি করা হবে। এখানে যারা আবেদন করতে যাচ্ছেন, 10 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং 24/6/2025 মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আরও বিস্তারিত আপনারা যদি জানতে চান, তো অবশ্যই বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে ডিটেলস নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন। bankura.dcourts.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে কিন্তু এই কর্মবন্ধু নিয়োগের বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে কর্মবন্ধু পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অষ্টম পাস হলে, আপনারা ন্যূনতম অষ্টম পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন। পরবর্তী যে জব আপডেটটি সম্পর্কে জানাবো, স্থায়ী পদে স্কুলে ক্লার্ক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে স্কুলে নিয়োগটি করা হবে, এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের এয়ারফোর্স স্কুলে কিন্তু নিয়োগটি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট ক্লার্ক অন রেগুলার বেসিক, অর্থাৎ স্থায়ী পদে কিন্তু আপনাদের এই জবটি হয়ে যাবে। যারা জবটি পাবেন, সরাসরিভাবে স্থায়ী পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে ক্লার্ক পদে নিয়োগটি করা হবে একটি শূন্য পদে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালিভাবে যে ঠিকানাটি রয়েছে, সেই ঠিকানায় আপনাদের আবেদনটি করতে হবে এবং 27শে জুন 2025 মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তারপরে আপডেটেড রিজিউম, তারপরে পাসপোর্ট সাইজের ছবি অরিজিনাল এবং ফটোকপিসগুলি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের। এর সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এবং ভ্যালিড আইডি প্রুফ দেখাতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালিভাবে একটি লিঙ্ক দেওয়া রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, afsbkp.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে এই ক্লার্ক নিয়োগের ডিটেলস যে
বিজ্ঞপ্তিটি সেটি রয়েছে, সেখান থেকে বিস্তারিত জেনে আপনারা আবেদন করে নিতে পারেন 27শে জুনের মধ্যে। পরবর্তী যে জব আপডেটটি রয়েছে, দেখতে পাচ্ছেন কলকাতায় চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি রয়েছে। কলকাতায় যারা জব করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের তরফ থেকে এই অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট টেকনিশিয়ান জেনারেল, অর্থাৎ টেকনিশিয়ান পদের জন্য কিন্তু এখানে আবেদন চলছে। যারা যারা টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন। এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র একটি শূন্য পদে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এখানে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে 9/7/2025 মধ্যে। এবং আরও যারা বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বিস্তারিত যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। dgll.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে আরও বিস্তারিত জেনে আপনারা আবেদনটি করতে পারবেন। পরবর্তী যে জব আপডেটটি সম্পর্কে জানাবো, এলআইসিতে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে নিয়োগ করা হবে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে। শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন 250টি শূন্যপদে কিন্তু এখানে এই নিয়োগটি করা হবে। তো যারা যারা এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করে নিতে পারেন, যেখানে শূন্যপদ রয়েছে 250টি। এখানে আপনাদের টাইম পিরিয়ড রয়েছে 12 মাস, অর্থাৎ 12 মাসের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সেটি কিন্তু হবে। এবং আবেদন আপনারা যারা করতে যাচ্ছেন অবশ্যই আবেদন করে নিতে পারেন। অ্যাপ্রেন্টিসশিপ যে স্টার্ট হবে ক্লাসটি, টেন্টেটিভ যে ডেট দেওয়া হয়েছে 14 জুলাই থেকে। আপনাদের মান্থলি যে রিমুনারেশনটি দেওয়া হবে বা স্টাইপেন্ড যেটি দেওয়া হবে 12,000 টাকা করে। এবং আপনাদের বয়স যেটি বলা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে হতে হবে। এবং আপনারা কিন্তু গ্র্যাজুয়েট যারা রয়েছেন বা স্নাতক পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে 1 জুন 2021-এর আগে যারা কোর্স করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আবেদন করতে চাইলে বা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই যে এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা যে নিয়োগের ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিস্তারিত নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত জেনে অবশ্যই আবেদন করতে পারেন। তো আপনাদের সামনে মোট 5টি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত ভিডিওতে।